তাকায় দেখে যে ওজুর পানি খায় না, ফেলায় দেয়। যখন দেখে ফেলায় দেয় তখন ও ফেলায়। এই যে ভণ্ডামি, এটা কি আল্লাহকে দেখানোর জন্য নামাজ না মানুষকে দেখানোর জন্য নামাজ? জোরে বলুন, কাকে দেখানোর জন্য? আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? আমার জীবন আমার মরণ, রব্বুল আলামিন সব তোমার, সব তোমার। বান্দার জীবন বান্দার মরণ যখন আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। সাহায্য করেন আল্লাহ, দেন আল্লাহ। মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সারা পৃথিবীর মানুষ আপনাকে একটা চুল পরিমাণও কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে না। ভাইয়ের আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর যে ঘর থেকে বের হয়েছেন, ঘরে আর ফেরেন নাই। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যখন ইন্তেকাল করবেন, স্ত্রী পাশে বসা আছে। হযরত খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়া পানি ঝরতেছে। স্ত্রী স্বামীর হাতটা ধরেছি, হাতটা ধরে বলতেছে আপনি কাঁদতেছেন কেন? আপনি আল্লাহর হাবিবের হাতে গড়া সাহাবী, আমার একজন সাহাবী, বীর সাহাবী। কোন যুদ্ধের ময়দান আল্লাহ আপনারে পরাজয় করে নাই, প্রত্যেকটা যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আপনি কাঁদেন কেন? হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছে, স্ত্রী আমার, আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে শহীদ হব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার লাশটা শাহাদাতের খাতায় উঠবে। বড় দুর্ভাগ্য, বড় পোড়া কপাল, আমি খালিদ জমিনের মধ্যে বিছানার মধ্যে আজকে আমি মারা যাচ্ছি। আমার ভাইরা জীবনের প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করলো শাহাদাতের জন্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাহাদাত যদি না হয়, মওত না হয়, যতই চাক কেউ দেওয়ার শক্তি নাই, ঠিক কিনা? দিতে পারেন তিনি কে? ভাই তিনি কে? আজ 90% মুসলমানের ভিতরে 5% মুসলমান বাদ দিয়ে বাকি যে মুসলিম গুলো আছে, এরা আল্লাহর কাছে যতটুকু না চায়, পীর বাবার কাছে তার চেয়ে বেশি চায়, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? মাকে মুরগি খাওয়ায় না, গোস্ত খাওয়ায় না, ফল খাওয়ায় না, বাবার জন্য মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, আছে না নাই? আমার মাদ্রাসার ছাত্র, সব ছাত্রগুলাকে ধরি আর বলি বাবা নামাজ পড়ে কিনা, মা নামাজ পড়ে কিনা। এক ছাত্র বলতেছে হুজুর আমার আব্বা মা মোটেও নামাজ পড়ে না। বললাম কেন? বলে কোনোদিনও নামাজ পড়তে দেখি নাই। বললাম তাহলে দাওয়াত যাওয়া দরকার, নামাজ পড়ে না কেন? আসছে, আসার পরে বললাম ভাই নামাজ রোজা কেমন চলতেছে? বলে খুব চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো। আমাকে ভালো না কালো? বলে কালো বলেন কেন? আপনার ছেলেকে এক কেউ বলেন না, আর আপনি বলতেছেন ভালো। বলে পড়ি তো। বলে আপনার ছেলে কি দেখে না? বলো হুজুর আমরা আপনাদের মতো সশরীরে মসজিদে নামাজ পড়ি না, আমরা মনে মনে পড়ি। কত বড় শয়তান! কিসে পড়ে ভাই? কিসে পড়ে ভাই? কিসে? আচ্ছা রাসূলুল্লাহ কি মনে মনে নামাজ পড়ছে? মনে মনে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কি দুপুরবেলা খাবেন না? বলে হ্যাঁ খাবো। আমরা কেন খাবেন? বলে খাইলে পেট ভরবে, শক্তি পাবো, কাজ করতে পারবো। আমি বললাম মনে মনে খাইলেই তো হয়, ঠিক কিনা? মনে মনে ভাত খাইলেই তো হয়। বলে তা হুজুর তা কি আর হয়? খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বাবার মুরিদ, যেই বাবার বাড়ি চট্টগ্রামে, বছরে একদিন গোসল করে। কয়দিন গোসল করে ভাই? কয়দিন গোসল করে ভাই? মাথার মধ্যে জট, গায়ের মধ্যে ছালার চট, সারাদিন গাঞ্জা খায়। গাঞ্জা খাইতে খাইতে চোখগুলা হুতুম পেশার মতো বড় হয়ে গেছে, লাল চকচক। মুরিদের প্রতি যত না নজর, মুরিদের বউয়ের প্রতি তার চেয়ে বেশি নজর। এত ভণ্ড! আমার দেশের পত্র পত্রিকা মিডিয়া গুলো খুব এলাও ফোকাস করে। 1 মাস আগের থেকে পত্র পত্রিকায় তোলা হয় অমুক দিন বাবার গোসল দিবস। কত বড় শয়তান! আজকে আবার কোন দিবস গেছে? আজকে কোন দিবস গেছে? ভালোবাসা দিবস। সকাল থেকে তো আসলাম, এই পর্যন্ত দেখলাম
কত যুবক তরুণ তরুণী যে খালি ফুল নিয়ে ঘুরতেছে, ফুল নিয়ে খালি ঘুরতেছে, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। একদিনের ভালোবাসা 10 মাসের সর্বনাশ, ঠিক কিনা? যে বলে ঠিক কিনা? কুকুর পাগল হয় কাতি মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, যুবকরা পাগল হয় 14 ফেব্রুয়ারিতে, ঠিক কিনা? খোঁজ খবর নিয়ে দেখলাম বাবা বছরে একদিন গোসল করে। পত্র পত্রিকায় মিডিয়ায় খুব এলার পরে সেটাকে ফোকাস করে, সব জায়গায় ফোকাস করা হয় অমুক দিন বাবার গোসল দিবস। যত ভক্তবিন্দু দেশে আছে, ইন্ডিয়াতেও তার অনেক ভক্তবিন্দু আছে, সমস্ত ভক্তবিন্দুরা বোতল নিয়ে যায়। কি নিয়ে যায় ভাই? কি নিয়ে যায়? বাবা গোসল করবে, গোসলের পানি নেবে, মাথার মধ্যে জ্বর। আমি চিন্তা করলাম বাইরে থেকে প্রোগ্রাম করে বাজার করে সে বাড়িতে গেলে স্ত্রী বারবার বলে গোসল করে পরে ঘরে ঢোকেন, ঘামের দুর্গন্ধ আছে, গরমের দিন ঘাম বন্ধ হয়ে যায়। এই শয়তানটা একটা বছর ধরে গোসল করে না। কি পরিমাণ পাঠার গন্ধ তার শরীর থেকে বের হয়, কি পরিমাণ পাঠার গন্ধ তার শরীর থেকে বের হয়। খোঁজ খবর নিয়ে দেখলাম তাই। বলে 10-20 হাত কাছে থাকা যায় না। বলে কে? বলে পাঠার মতো গন্ধ। মুরিদরা তারপরও বাবার পায়ে সেজদা দিচ্ছে, বাবার মাঝখানে সেজদা দেয়। আমার ভাইরা, আমি শুধু বুঝাতে চাই মুসলমানদের মস্তিষ্ক এত নষ্ট হলো কেমনে? বীরের জাতি এত পাগল হলো কিভাবে? বাবার গোসল দিবস শুরু হয়, মুরিদরা এইভাবে বোতল নিয়ে দাঁড়ায় থাকে, ওই পানি বোতলের মধ্যে ভরে, এরপরে খাওয়া। চিন্তা করে জটের মধ্যে পানি দিছে, এই পানি কোন দিক দিয়া কেত তলে, এদিক দিয়া এদিক দিয়া, আবার লুঙ্গির তলে, উপরের গুলাই তো কাটে না, উপরের গুলাই তো কাটে না, নিচের গুলা কাটে কে জানে, আল্লাহ জানে, ভালো জানে। কত জায়গা দিয়া পানি ভাই, পানি গড়াইতে গড়াইতে কত জায়গার পানি কোন জায়গায় যায়, এরপরে বোতলে ভরে নিয়ত করে খায়, আল্লাহ একটা পোলা দিও, আল্লাহ একটা মেয়ে দিও। এইবার শুনছি খালি মানুষ খায় না, বড় বড় নেতারাও নাকি, মন্ত্রীরাও যায়, ওরাও নাকি পানি নিয়ে আল্লাহ আগামী বছর মন্ত্রী বানায় দাও। কত বড় ভণ্ড! হাসির খোরাক দিচ্ছি না আমি, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে আমাদের, মুসলমানের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আমার বাংলাদেশে আরেকটা পীর আছে, ল্যাংটা বাবা। হ্যাঁ, কি বাবা? কাহিনীর গানের মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় কেল্লা বাবা, পাশেই থাকে ল্যাংটা বাবা, যার গায়ের মধ্যে কোনো পোশাক নেই। সব মানুষ কয়, কিছু হইলেই কয় বাবার কাছে যাও। বলে কেন? বলে বাবার কাছে অনেক কিছু আছে। তো বাবার কাছে যা আছে তো দেখাই যায় সবাই, একটা বুলেট আছে আর 2টা বোম আছে। ল্যাংটা বাবার কাছে 2 জিনিস আছে, 3টা আছে, একটা বুলেট আর 2টা বোম, এছাড়া ল্যাংটা বাবার কাছে কিছু নাই ভাই। আসতেছেন আপনারা, আসতেছেন আপনারা ভাই। যখন কোরআন পড়ি দুঃখে কপাল ফেটে যায়। মুসলমান কি হওয়ার দরকার ছিল, কি হয়ে গেল? আমার ভাইরা, নামাজের মধ্যে বলছে ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে কি চাই? সাহায্য চাই। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? এই 2টা বিষয় যদি বান্দার কমপ্লিট হয়ে যায়, বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়াতের আলোচনা শুরু করার আগে আপনারা আমাকে একটা জবাব দেন, বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষ? 700 কোটি মানুষ। কত কোটি মানুষ বলেন? 700 কোটি মানুষ।
এই 700 কোটি মানুষের মধ্যে 140 কোটি হলো আপনাদের নিজের দেশে। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন 700 কোটি মানুষের মধ্য থেকে পৃথিবীতে মাত্র 150 কোটি হলো মুসলমান। আর বাদ বাকি যত মানুষ আছে, কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ মুশরিক, কেউ খ্রিস্টান, কেউ বেদিন, কেউ ইহুদি, কেউ মাজুসি, একজন এক জাতি। 150 কোটি মাত্র মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন 150 কোটি মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন, যারা ঈমান এনেছো। রাস্তা দিয়ে যখন গাড়িওয়ালা যায় ডাক দেয়, ও গাড়িওয়ালা ভাই আসো। রাস্তা দিয়ে যখন কোন লোক যায়, কোন সবজি নিয়ে যায়, মানুষ ডাক দেয়, ও সবজিওয়ালা ভাই আসো। তার নাম কিন্তু গাড়িওয়ালা না, তার নাম কিন্তু সবজিওয়ালা না। ডাক দেয় কেন? সবজি বিক্রি করে এই জন্য ডাক দেয়। ডাক দেয় কেন? বলে গাড়ি চালায় এই জন্য গাড়িওয়ালা বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 150 কোটি মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, আমাকে ডাক দিয়েছেন। আরশের মালিক, আরশের মালিক আপনাকে ডাক দিয়েছেন, আমাকে ডাক দিয়েছেন। এর চেয়ে বড় পাওয়ার আর জমিনে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে ডাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দিকে ডাকে, আল্লাহ জান্নাতের দিকে ডাকে। আপনাদের এলাকার থেকে যে গাড়িগুলা কৃষ্ণনগর পর্যন্ত যায়, গাড়ির ড্রাইভার, হেল্পার সবাই ডাকে, ভাই কৃষ্ণনগর, কৃষ্ণনগর, কৃষ্ণনগর আসো, আসো, আসো। যেগুলো বর্ধমানে যায়, কাটুয়া যায়, বলে কাটুয়া, কাটুয়া, কাটুয়া। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ তো আর কৃষ্ণনগর ডাকবে না, আল্লাহ তো আর কাটুয়া ডাকবে না, আল্লাহ তো আর কলকাতা ডাকবে না। আল্লাহ বলেন, আমি তো আল্লাহ, আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। তার মানে বুঝলাম আল্লাহ ডাকতেছেন আমাদেরকে জান্নাতের দিকে। শুধু আল্লাহ ডাকে তাই না, শুধু আল্লাহ ডাকেন তা নয়, আমার বন্ধুগণ সাথে আরেকজন ডাকে, তার নাম শয়তান। আল্লাহ তার কথাটাও কোরআনের মধ্যে উঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা ইয়াদউনা ইলান নার। শয়তান জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, শয়তান ডাকে জাহান্নামের দিকে। এবার বলুন তো, মুমিনদের কার ডাকে সাড়া দেওয়া উচিত? জোরে বলুন, কার ডাকে? আরো জোরে বলুন, কার ডাকে সাড়া দেওয়া উচিত? আল্লাহ ডাকে সাড়া দেওয়া উচিত। এই জন্য কেউ যদি আল্লাহ ডাকে যদি সাড়া দেয়, আল্লাহ ডাকে যদি সাড়া দেয়, যত বিপদ, যত মুসিবত আসুক, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিবেন। ইউনূস নয় বিপদে পড়ে গেছে সমুদ্রের ভেতরে, মাছ তাকে খেয়ে ফেলেছে। সমুদ্রের তলদেশ, জমিনের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সেই জায়গায় ডাক দিলেন। যখন দেখলেন বাঁচার আর কোনো রাস্তা নাই, একজন বাঁচাতে পারেন, আল্লাহ। আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সমুদ্রের তলদেশ থেকে ডাক দিলেন। এই আওয়াজ মাছ শুনল না, সমুদ্রের কোন প্রাণী শুনল না, ভূপৃষ্ঠের কোন মানব দানব শুনতে পেল না, কিন্তু আরশে আজিমে যিনি আছেন তিনি শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনলেন, তার বিপদ থেকে তারে বাঁচায় দিলেন। এর জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমার ডাকে যদি সাড়া দাও, আমার ডাকে যদি সাড়া দাও, যত বিপদ, যত মুসিবত আসুক না কেন, সমস্ত বিপদ, সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন, তার বিপদ থেকে বাঁচায় দিবেন। নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেছে, সবাই জানেন। আমি পুরো ঘটনা বলতে, মূল অংশ কিছু বলতেছি। ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার হায়াতে
হায়াতি জীবনের মধ্যে সবচেয়ে দামি জীবন কোনটা ছিল, হায়াতি জিন্দেগির মধ্যে ভালো জীবন কোনটা ছিল? ইব্রাহিম নবী বলতেছে যতদিন আগুনের মধ্যে ছিলাম সেটাই ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করবেন, এর জন্য আল্লাহ আপনাকে ডাকতেছেন, আল্লাহ আমাকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে এবার সমস্ত মুসলমানদেরকে ডাক দিলেন, ঈমানদারদেরকে ডাক দিলেন, যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও মানুষ তোমরা তোমাদেরকে বাঁচাও, বাঁচাও। আমরা বললাম আল্লাহ বাঁচাবো কেন? বাঘ তো আসে নাই, বাঘ আসলে মানুষ বলে বাঁচাও। আগুন তো কোনো জায়গায় লাগে না, আগুন আসলে মানুষ থেকে বাঁচতে চায়, বাঁচাও বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আপনি আমাদেরকে বাঁচতে বলতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগুন তো লাগে নাই, আগুন তো লাগে নাই, তবে অতি সত্বর এমন আগুন লাগবে, এমন আগুন লাগবে, এমন আগুন লাগবে যে আগুন থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমরা বললাম রাসূলুল্লাহ এসেছেন 1400 বছর হয়ে গেছে, কই আগুন তো লাগে নাই। আমার বাবার বয়স 80 বছর, আগুন তো লাগে নাই। আমার দাদার বয়স ছিল 120 বছর, কই আগুন তো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে ছোট্ট একটা জীবন দিয়েছি, ছোট্ট একটা হায়াত দিয়েছি, ছোট্ট জীবন, 60 বছর 70 বছরের জীবন, আগুন যে লাগবে এমন দিন 50 আলফা সানা, 50,000 বছরের সমান। জমিনের একটা দিন, দুইটা দিন লম্বা করতে করতে 50,000 বছর যতটুকু লম্বা হবে, যতটুকু লম্বা হবে কিয়ামতের একটা দিন তত বড়। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোকে আগুন থেকে বাঁচতে বলতেছি, আগুন থেকে বাঁচতে বলতেছি, কারণ ওই আগুন যদি একবার লাগে কোনো দিনের জন্য আর শেষ হবে না। আমার ভাইরা, সেই আগুন লাগবে, সামনে আসে। আল্লাহ বলছেন কুয়ান ফুসাকুম, নিজেকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো? ওয়াহলিকুম নার, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তার মানে আগুন লেগে গেছে অলরেডি। যেহেতু আল্লাহ বলেছেন আগুন থেকে বাঁচার জন্য, আগুন লেগে গেছে। আমার ভাইরা, আমল যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, তাইলে নিজেকে বাঁচানো সম্ভব, তাছাড়া বাঁচানো সম্ভব না। এইবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বুঝলাম, আল্লাহ বলতেছে আগুন থেকে বাঁচার জন্য কেমনে নিজেরে বাঁচাবো, কি কাজ করলে আগুন থেকে বাঁচা যাবে? কোরআন জবাব দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গুনাহ থেকে বাঁচায় দেয়। আল্লাহু আকবার বলেন। আগুন থেকে বাঁচার একমাত্র রাস্তা নামাজ। কেন? নামাজ পড়লে অন্যায় হয় না, নামাজ পড়লে খারাপ কাজ হয় না, নামাজ পড়লে সুদ খেতে পারে না, নামাজ পড়লে ঘুষ খেতে পারে না। আমার বন্ধুগণ, যারা নামাজি, যারা নামাজি, যারা এই মানুষগুলো জান্নাতের অতি নিকটবর্তী, জান্নাতে যাওয়ার সহজ পন্থা, জান্নাতে নিকটবর্তী তারা আছে যারা সময় মতো নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আজ মুসলমানের কপাল পুড়ে গেছে, কপালে আগুন লাগছে। বলে কেন লাগছে? চা খাচ্ছে আর বলতেছে আমার ছেলে পরীক্ষায় ফেল করছে, কপাল শেষ। আমার মেয়ে অমুক ছেলেকে নিয়ে চলে গেছে, কপাল শেষ, কপাল পুড়ে গেছে। আসলে কি ভাই কপাল পুড়ছে? আসলে কি পুড়ছে? কিন্তু এমন কাজ করেছে যে কাজের জন্য কপাল পুড়তেছে, ঠিক কিনা? যে নামাজ পড়ে না তার কপালে আগুন লেগে গেছে। কি লাগছে ভাই? কি লাগছে ভাই? আগুন লাগছে তার কপালে। আগুন না লাগলে নামাজের মতো এত দৌলত থেকে সে পিছনে ফিরতে পারে না, নামাজ বাদ দিতে পারে না। আমার ভাইরা, আল্লাহ যেহেতু নিজেকে বাঁচানোর জন্য বললেন, আল্লাহ হাবিব বলেছেন নামাজ যদি কেউ পড়ে গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ। আমার ভাই, একজন সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, নামটা ভালো করে মনে রাখেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পর মোটেও মসজিদে থাকে না, বাড়ির দিকে চলে যায়। সাহাবীরা কমপ্লেইন করলো, হুজুর
বসে থাকি, আপনি আর হাদিস শোনার জন্য বসে থাকি, কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পর আর বসে থাকে না, বাড়িতে চলে যায়। হুজুর বললেন আমার সাহাবী নিশ্চয়ই কোনো জরুরত আছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, এর জন্য চলে যায়। হুজুরও কয়েকদিন বিষয়টা ফলো করলেন, দেখলেন সত্য কথা। আব্দুল্লাহ নামাজ পড়ে সালাম ফেরানোর পর মোটেও থাকে না, চলে যায়। আমার বন্ধুগণ আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পর নক করলেন। আল্লাহর হাবিব দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, ভিতর থেকে কোনো সালামের উত্তর আসলো না। দ্বিতীয়বার আল্লাহ রাসূল আবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলো না। 3 নম্বর আল্লাহ রাসূল আবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের কোনো উত্তর ভাইরা আসলো না। আমার ভাইরা বলেন তো, সাহাবীদের কলিজার মধ্যে রাসূলুল্লাহর কত মহব্বত, কত ভালোবাসা। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম মিজানুর রহমান আজহারী, উনিও যদি রাত 12টা 10টার সময় আপনার বাড়িতে যদি পরিচয় দেয়, আমি মিজানুর রহমান আজহারী বাংলাদেশের আপনার বাড়িতে আসছি, দরজা খোলেন, আপনারা কি দরজা বন্ধ করে রাখবেন নাকি? বলেন রাখবেন নাকি? আমাদের এই বড় হুজুর এখানকার রাত 1টার সময় আপনার বাড়িতে যে যদি বলে আমি বাদশার বড় হুজুর এসেছি, দরজা বন্ধ করে রাখবেন নাকি? না। কিন্তু সাহাবীদের পরিজার মধ্যে আল্লাহর নবীর এত মহব্বত, এত ভালোবাসা, কিন্তু রাসূলুল্লাহ 3 বার সালাম দেওয়ার পরও কোনো জবাব ভেতর থেকে এলো না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, যাচ্ছেন, রওনা দিয়েছেন, পিছন থেকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পর বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, সালামের জবাব দিতে পারি নাই। হুজুর বলল সাহাবীরে সালামের জবাব কেন দাও নাই? বলে হুজুর দেওয়ার মতো অবস্থানে ছিলাম না, এর জন্য দিতে পারি নাই। হুজুর বলল সাহাবীরে আমার অন্য সাহাবীরা তোমার ব্যাপারে কমপ্লেইন করেছে, আমার উপরে কোরআন নাযিল হয়, সাহাবীরা নামাজের পরে কোরআন শোনে, আমি হাদিস বলি, সাহাবীরা হাদিসগুলো মুখস্থ করে, কিন্তু তোমার কি হলো? সালাম ফেরানোর পরে তুমি এক মুহূর্ত মসজিদে থাকো না, বাড়িতে চলে আসো। সাহাবীর চোখ দিয়া পানি পড়তেছে, কাঁদতেছে, বলে হুজুর আপনি জিজ্ঞেস করেছেন, না বলেও তো পারবো না, কিন্তু আমি চাই না বলার জন্য। সাহাবীদের সামনে বলতে আমার লজ্জা হয়, সাহাবীদের সামনে বলতে আমার লজ্জা লাগতেছে। হুজুর বলল সাহাবীরে বলো তোমার দিলের তামান্না বলো, কেন তুমি আমার কথা শোনার জন্য বসো না? আমার সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে সময় কাটায়, আর তুমি সালাম ফিরে তাড়াতাড়ি চলে আসো, কেন আসো? বলে হুজুর আমার বাড়িতে পোশাক মাত্র একটা, দ্বিতীয়ত আর কোন পোশাক আমার বাড়িতে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ছেলে ছোট 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 ছেলে মেয়ে, আর আমাদের বাড়ির মধ্যে পোশাক একটা। হুজুর পোশাক পরে নামাজ পড়া লাগে, ফরজ জানি। হুজুর এক পোশাক দিয়া আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি, কারণ কোনদিন যদি বাপ যায় আপনার পিছনে নামাজ না পড়লে দিলের মধ্যে শান্তি পাই না। কিন্তু হুজুর কি করব, কিসমত বড় খারাপ, ভালো না, পোশাক তো নাই, পোশাক তো নাই যে পোশাকটা পরে জামাতে নামাজ পড়ে বসে থাকে। একটা পোশাক আমার ঘরের মধ্যে এক কোনায় গর্ত করেছি, ওই গর্তের মধ্যে স্ত্রীকে ঢুকায় দেই, স্ত্রী তার চাদর খুলে দেয়, ওই চাদরটা পরিধান করে আমি নামাজে জামাতে শরীক হই। আমার ভাই একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, কারণ আপনার পিছনে যদি নামাজ না পড়ি দিলের মধ্যে শান্তি পাই না। আর আপনি তো বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, চাবি তো দুনিয়ায়, কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি নাই, কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি নাই। আর যদি নামাজ বাদ দেই, আর কিয়ামতের ময়দানে যদি হাতে চাবি না থাকে,
কেমনে আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে ঢুকবো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি দৌড়ায় মসজিদের মধ্যে চলে যাই, আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি। সালাম যখন ফিরায় ফেলি, আমার স্ত্রী যাওয়ার সময় বারবার বলে দেয়, স্বামী আমার, আপনি যদি মসজিদে দেরি করেন তাইলে কিন্তু আমার নামাজ কাজা হয়ে যাবে। আপনি যদি মসজিদে দেরি করেন তাইলে কিন্তু আমার নামাজ কাজা হয়ে যাবে। আপনি আল্লাহ রাসূলুল্লাহর পিছনে জামাতে নামাজ পড়ে জান্নাতের মালিক হয়ে যাবেন। কঠিন কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী জাহান্নামে চলে যাবে। ও আমার স্বামী, খাবার নাই, আফসোস নাই, পোশাক নাই, কোনো আফসোস নাই, কিন্তু সঠিক মতো নামাজ পড়ার সুযোগটা করে দিয়ে। ও আমার ভাইরা, দেখেন দিলে একটু হিত পয়দা হয় কিনা, দিলের মধ্যে একটু মহব্বত পয়দা হয় কিনা, নামাজের গুরুত্ব দিলের মধ্যে ঢোকে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম, নিজেরে বাঁচাও। আমাকে বলেছেন নিজেকে বাঁচাও, আপনাকে বলেছেন নিজেকে বাঁচাও। তরুণ, তোমাকে আল্লাহ বলেছেন নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আল্লাহ তোমারে বাঁচাবে না, 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 তখন বাঁচাবে যখন বান্দা চেষ্টা করবে, আল্লাহ তখন বাঁচাবে। জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্মরণ করব। বান্দা, তুমি যদি আমাকে ভুলে যাও, তুমি যদি আমাকে ভুলে যাও, ওয়াকিলা ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, বান্দা তুমি যদি ভুলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বারবার যাওয়ার সময় বলে দেয়, স্বামী আমার, আপনি দেরি করলে কিন্তু আমার নামাজ কাজা হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যে আগুন থেকে বাঁচার জন্য বলেছেন, ওই আগুন থেকে কিন্তু বাঁচতে পারবো না। পায়ে ধরে বলি, আপনি মসজিদে দেরি করবেন না, তাড়াতাড়ি আসবে। আমার ভাইরা, এত কষ্টের কাহিনী সাহাবী আব্দুল্লাহ যখন বলতেছিল, আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, উসমান আলীরা দাঁড়ানো, আরো বিখ্যাত সাহাবীরা দাঁড়ানো, সাহাবীরা বলতেছে, হুজুরের চোখ দিয়ে খালি পানি ঝরতেছে, রাসূলুল্লাহর চোখ দিয়ে খালি পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে। আব্দুল্লাহরে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, বুকের মধ্যে আব্দুল্লাহকে জড়ায়া ধরলেন। আব্দুল্লাহ, নামাজের যে প্রতিচ্ছবি তুমি দেখিয়েছো, জাহান্নাম থেকে বাঁচার যে প্রতিচ্ছবি তুমি তুলে ধরেছো, যে নামাজের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, বেহুশ হয়ে গেছি আব্দুল্লাহ, যে নামাজের জন্য উহুদের ময়দানে আমাকে মেরেছে, আমার দাঁতগুলি ভেঙে গেছে, যে নামাজের প্রতিচ্ছবি তুমি আমার সামনে তুলে ধরেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী, আমার কলিজার দিল ঠান্ডা হয়ে গেছে। আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল চোখের পানিগুলো মুছতেছেন, আর হযরত আব্দুল্লাহকে এমনি ধরেছেন, বন্ধু যেমন বন্ধুরে গলা দিয়ে ধরে ধরে নিয়ে যায় কোনো বিপদে পড়লে। বাবা মারা গেলে, মা মারা গেলে যেমন বন্ধুদের সান্ত্বনা দেয়, গলার মধ্যে ধরে সান্ত্বনা দেয়, বন্ধু কাঁদিস না, মরেই তো যাবে, আমরা তো আছি, আমরা তো আছি, আমরা তো আছি। হুজুর আব্দুল্লাহ রে এমনি ধরে ধরে, এমনি ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যায়। আবু বকর দাও দাও করে কাঁদতেছে, ওমর ওসমান আলীরা দাও দাও করে কাঁদতেছে। আরে নামাজের জন্য এত মায়া, নামাজের জন্য এত প্রেম, একটা পোশাক থাকার পরেও জামাতি নামাজ বাদ দেয় না। আল্লাহর হাবিব আব্দুল্লাহকে নিয়ে মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের ভিতরে যাওয়ার পর নামাজের সময় হয়ে গেল, বিলালকে বললেন, বেলাল আযান দিয়ে দাও। বেলাল আযান দিয়ে দিল, নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ কমপ্লিট হওয়ার পর হুজুর মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে মুখ ফিরে বসেছেন, বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ নামাজের জন্য যা করেছে
আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর পোশাক নাই, বাড়িতে পোশাক নাই। আল্লাহ অর্ডার করেছেন, ঘোষণা দিয়েছেন যে আব্দুল্লাহকে পোশাক পরাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তারে পোশাক পরায় দিবে। আমার ভাইরা, এই ঘটনা যখন হুজুর বলতেছেন, সাহাবীরা এমনি জান্নাতের পাগল, এমনি তো আমলের পাগল। মসজিদের ভিতর থেকে কে কোন দিক দিয়া দৌড়, কে কোন দিক দিয়া দৌড়, কে কোন দিক দিয়া দৌড়, বাড়ির দিকে দৌড়। স্ত্রীকে বলতেছে, স্ত্রী তাড়াতাড়ি জামা দাও, তাড়াতাড়ি কাপড় দাও। স্ত্রী বলতে, স্বামী আমার অন্যদিন তো দেরি করে আসেন, আজকে তাড়াতাড়ি আসলেন কেন, এত তাড়াতাড়ি আজকে আসলেন কেন? বলে, স্ত্রীর কথা বলার সময় নাই, তাড়াতাড়ি কাপড় দাও, তাড়াতাড়ি কাপড় দাও। বলে, কেন? বলে, আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। সাহাবীরা জুব্বা নিয়ে, পাঞ্জাবি নিয়ে যার যার বাড়ি থেকে তো প্রত্যেক সাহাবী মনে করতেছে, আমি তো সময় নষ্ট করি নাই, সবার আগে আমি তো চলে আসছি, আমি তো আসছি। আমার ভাইরা, সাহাবীরা যখন মসজিদের ভিতরে ঢুকেছে, ঢুকার পরে তাকায়া যে দৃশ্য দেখলো, এই দৃশ্যের জন্য সাহাবীরা কল্পনা করে নাই। দেখতে পেল কে জানো আব্দুল্লাহর গায়ে পাঞ্জাবি পরায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, কেমনে আমার বাড়িতে এই জায়গায় আমি গেলাম আসলাম, এত তাড়াতাড়ি কে পাঞ্জাবি পরায় দিল, কে জামা দিল, কে জুব্বা দিল? ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, একজন ব্যক্তি বসে আছে, তার নাম আবু বকর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নেক কাজের শুরুতে আবু বকর, ঠিক না? প্রত্যেকটা নেকের শুরুতে আবু বকর। জান্নাতের প্রত্যেকটা কাজের শুরুতে এক নম্বরে জায়গা দখল করা, তার নাম কি? তার নাম কি? ওই মানুষই তো আমরা, ওই মানুষগুলোই তো আমরা। তারা যে কোরআন পড়েছে, কোরআন পড়ে ঈমান এনেছে, সেই কোরআন পড়ে একই ঈমান আমরা এনেছি। জোরে বলুন, ঠিক কিনা? যে কাবার দিকে ফিরে তারা নামাজ পড়েছে, সেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। যে মুহাম্মদ রাসূলুল্লাহ ফলো করে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরাও ফলো করি। যে আল্লাহর কদম মুবারকে তারা সিজদা দিয়েছে, সে আল্লাহর কদম মুবারকে আমরাও সিজদা দেই। তাহলে তাদের মাঝখানে আমাদের মাঝখানে রাত দিন তফাৎ। আমাদেরকে নামাজের কথা বললে তাবলীগ জামাত আছে তো নাকি? আছে তো। তাবলীগ ভাইরা যখন রাস্তায় যায়, যুবকরা এমন জোরে দৌড় দেয়, মনে হয় শয়তান পিটাচ্ছে ওদের। ঠিক কিনা করে বলে? ঠিক কিনা? শুধু যুবকরা দৌড় দেয় তা না, মুরব্বীরাও দৌড় দেয়। কেন? ওই যে ধরে নিয়ে মসজিদে ঢুকাবে, ওই যে ধরে নিয়ে ওযু শিখাবে, ওই যে ধরে নিয়ে গোসল শিখাবে। আলহামদুলিল্লাহ, টঙ্গী ইজতেমার একটু দূরে আমার মসজিদ, আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলে, পাশে আমার মসজিদ, আমার মাদ্রাসা। তাবলীগের হাল হাকিকত কাজগুলি যখন দেখি, কলিজা দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? হাতে কলমে শিখায় যায়, মসজিদের ভেতরে নিয়ে আসে। আমার ভাইরা, এরপরেও মানুষ নামাজ পড়তে চায় না, দ্বীনের উপরে থাকতে চায় না। অথচ সেই কোরআন পড়ে তারা কত আমল অগ্রগামী, ওই কোরআন আমরা পড়ে কত পিছনে পড়ে গেলাম। আমি আগেই বলেছি, যে নামাজ পড়ে না তার কপালে অলরেডি আগুন। বলে আগুন কি লেগে গেছে? আগুন কি ভাই? কথা একটু জোরে বলেন না। আমি ভুল বললাম, যে নামাজ পড়ে না তার কপালে আগুন আছে, ভুল বললাম। কেউ যদি নামাজ স্বেচ্ছায় বাদ দেয়, স্বেচ্ছায় বাদ দেয়, ইমানের খাতায় তার নাম থাকে না। ঠিক কি? ইমানের খাতায় তার নাম কি? রাসূলুল্লাহ বলেছেন, আমার মনে চায় যুবকদেরকে অর্ডার দেয়, মুসলিমের হাদিস, যুবকদেরকে অর্ডার দেয়, যেই বাড়িতে পুরুষরা বাড়িতে নামাজ পড়ে কিংবা ঘরে বসে আছে, যদি বাড়ির মধ্যে মহিলারা এবং বাচ্চারা না থাকতো, আমি যুবকদেরকে অর্ডার দিতাম লাকড়ি দিয়া ঘরগুলো যাতে জ্বালায় দেয়। রাসূলুল্লাহ জ্বালায় দিতে বলেছেন, তার মানে ঘরেও অলরেডি আগুন জ্বলতেছে, পুরা ঘরের মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা ঘর অশান্তির আগুনে
দাও দাও করে জ্বলতেছে। কেন? ঘরের মধ্যে দিন নাই, ঘরের মধ্যে দিন নাই, আছে বদ্দিন। কথা বোঝা গেছে ভাই? অনেক সময় অনেক নাস্তিক মুক্তারদের দিনটা বলে এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা কেন? আরে ভাই মাদ্রাসা তো না, প্রত্যেকটা সাহাবী ছিলেন এক একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। মায়ের কোলে গেছে এক মাদ্রাসা, বাপের কোলে গেছে আরেক মাদ্রাসা, চাচার কোলে গেছে আরেক মাদ্রাসা। আর আমাদের মাদ্রাসা তো একটা দুইটা, বাদ বাকি যাদের কাছে যায় বিড়ি খায়। আছে না নাই? বাপে ছেলেকে বলতেছে রাত বিড়ি নিয়ে আয়। যে ছেলেকে দিয়ে বিড়ি নিয়ে আসাচ্ছে ভবিষ্যতে এই ছেলে সিগারেট খাবে। ঠিক কিনা? জোরে কম, জোরে বলেন ঠিক কিনা? যে ভাই কিংবা যে চাচা ভাতিজাকে বলতেছে যা একটু সিগারেট নিয়ে আয়, ভবিষ্যতে এই ছেলে বোতল খাবে। কি খাবে ভাই? কি খাবে? শিখাচ্ছেন আপনি, শিখাচ্ছেন আপনি। আর এখন মজা করে খায়, আরামে খায়, এমন ভাবে টান দেয় ভাই, মোমবাতি এমন ভাবে টান মারে, ফু আকাশের দিকে মারে, দেখে ধোঁয়া কোন পর্যন্ত গেছে, কোন পর্যন্ত ধোঁয়া গেছে। আমার ভাইরা, বিড়ি খাইলে শরীরে কি হয়? কি হয়? দুর্গন্ধ হয়। কি হয়? দুর্গন্ধ হয় না? আমি চিন্তা করি বউ কেমনে থাকে আল্লাহ বলতো, যে সিগারেট খায়, যে বিড়ি খায়, বউ কেমনে থাকে? কোন বাসে যদি বিড়ি খায়, ওই বাসে আমরা উঠলে আগেই টের পাই যে বিড়ি খাইছে এই জায়গায়। কোন মজলিসে যদি কেউ বিড়ি খাওয়া থাকে, ঢোকার সাথে সাথে বোঝা যায় বিড়ি খেয়েছে। টাইমসে যখন নামাজ আদায় করেন কিংবা ফ্লোরের মধ্যে কিংবা এই যে আপনার পাপোশের মধ্যে যায়, নামাজের ভিতরে কোনো বিড়ি ঘর যদি ভালো মতো পরিষ্কার না করে সেজদা দেয়, পরবর্তী অর্থে যে সেজদা দেয় ও বুঝে এই জায়গায় একটা বিড়ি ঘর দাঁড়াইছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আমি কি ভাই ভুল বললাম? আমি কি বাড়ায় বললাম? কোন মুসলমান বিড়ি, সিগারেট, মদ, জুয়া খেতে পারে? আর যে খায় ওর কপালে কি লাগছে? কি লাগছে? কি লেগেছে? এই আগুন পেট্রোল দিয়ে জ্বালানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা স্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের মধ্যে ঝলসাবেন। কেমনে আগুনের মধ্যে ঝলসাবেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনের মধ্যে ফালানোর সাথে সাথে চামড়া, হাড্ডি, মাংসগুলো পুরো ছারখার হয়ে যাবে। এদিক দিয়ে পড়বে, ওদিক দিয়ে ভালো হবে, ওদিক দিয়ে পড়বে, এদিক দিয়ে ভালো হবে। আমার ভাইরা, ওরাও শেষ হবে না, ভালো হওয়াও শেষ হবে না, এমনি জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই জন্য আমি বলি, কপাল পোড়ার আগে, কপাল পোড়ার আগে কপালকে ঠান্ডা বানান, কপালকে শীতল বানান, কপালকে ভালো বানান। যদি কপালকে ভালো বানান, কপালকে শীতল বানান, ঠান্ডা বানান, একমাত্র আমল হলো নামাজ, 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 নামাজ। বান্দার আজান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন আজান যখন দেবে, কোন মুসলমান যে ঈমান দাবি করেছে ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমি আবু বকরের সেই কাহিনী, আব্দুল্লাহ কাহিনী পরে আসতেছি, আমি পরে আসতেছি সেই কাহিনীর মধ্যে, ফিনিশিং পরে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইবার আল্লাহ সমস্ত ইমানদারদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো। কেমন ভয়? বলে যেমন ভয় করা দরকার। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় হয়তো আল্লাহ রাসূল বলেছেন উম্মত আমার, তুমি যেখানে থাকো সেখানে আল্লাহর ভয় করো।
জমিনে আছো আল্লাহরে ভয় করো, ব্যবসার ভিতরে আছো আল্লাহরে ভয় করো, মসজিদে আছো আল্লাহরে ভয় করো, মাদ্রাসায় আছো আল্লাহরে ভয় করো, কলকাতায় আছো আল্লাহরে ভয় করো, এই জায়গার মধ্যে আছো আল্লাহরে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যে জায়গার মধ্যে থাকো সে জায়গাতে ভয় করতে হবে কারে? হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার। কেউ যদি বলে হুজুর আমি আল্লাহরে ভয় করি, খুব ভয় করি, খুব ভয় করি, এবার জিজ্ঞেস করুন ভাই তার নামাজ পড়ো কিনা? বলে পড়ি না। তার মানে ওই বান্দা আল্লাহরে ভয়। কথা বোঝা গেছে ভাই? কোন বান্দা যদি বলে আমি আল্লাহরে ভয় করি, আর ওই বান্দা যদি নামাজে না আসে, নামাজ না পড়ে, দ্বীনের উপর অটল না থাকে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, তার সে মোটেও আল্লাহরে ভয় করে না। আল্লাহ বলতেছেন ওয়া আনতুম মুসলিমুন, শোনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো অলরেডি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আবার মুসলমান নতুন করে কি হব? আল্লাহ বলেন মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। গরু খাওয়া মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান কারে বলে? বলে পুলিশ চোরকে চাপড়াচ্ছে, পিটাচ্ছে, পিটাইতে 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 গ্যান্ডারির ক্ষেতের মধ্যে চলে গেছে, কিংবা আখের ক্ষেতের মধ্যে চলে গেছে, রস যেখানে আছে, চতুর্দিক দিয়ে পুলিশটা ঘেরাও করছে, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এবার সারেন্ডার না করলে সাথে সাথে গুলি করবে। সেই সময় চোর কি করে? জোরে বলেন, কি উঠায়? জোরে বলেন, জোরে বলেন, কি উঠায়? হাত উঠায় বোঝা যায় আমি আর পারলাম না, সারেন্ডার করলাম, আমার গুলি করবেন না, আমার মারবেন না, এবার ধরে নিয়ে যান। আমার ভাইরা মুমিন বান্দা, মুসলমান বান্দা, নামাজের সময় দুইটা হাত কান পর্যন্ত আল্লাহর কাছে উঠায় দেয়, বল আল্লাহ সারেন্ডার করলাম, সারেন্ডার করলাম, জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে মসজিদে এসেছে, তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন সারেন্ডার করে হাত উঠায় দেয়, হাত উঠায় দেয় জায়গায় হাত বাঁধি, বান্দা যখন একের পর এক নামাজের শব্দগুলি, লফজগুলি যখন পড়তেই থাকে, একবার নামাজের লাস্ট ফিনিশিং সালাম ফেরানো লাগে, দুআই মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সে জায়গায় বান্দা যখন সালাম ফেরানো লাগে, দুআই মাসুরা পড়ে, বান্দা সারেন্ডার করেছিল, শেষে যায় বলতেছিল রব্বুল আলামিন অনেক গুনাহ করছি, নিজের উপরে অনেক জুলুম করছি, অনেক নামাজ বাদ দিয়েছি, রোজা বাদ দিয়েছি, অনেক অন্যায় করেছি, অনাচার করেছি, আল্লাহ সারেন্ডার করতেছি। আল্লাহ বলেন বান্দারে তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাইরা, ইমানদারদের কি বলতেছেন? মুসলমান হওয়া ছাড়া মরো না। ও আমার ভাইরা, যারা মনে করতেছেন আমরা মুসলমান, যারা মনে করতেছেন আমরা মুসলমান, অসংখ্য মানুষ আমাদের ভিতরে আছে জমিনের ব্যাপারে মানুষকে ঠকায়, প্রতিবেশীরে ঠকায়, টাকার বিষয়ে মানুষকে ঠকায়, প্রতিবেশীরে ঠকায়, ভাইয়ের হক দেয় না, বাপের হক দেয় না, মায়ের হক দেয় না, বোনের হক দেয় না, অন্যের সম্পদগুলো দখল করে খায়। এমন শয়তান আছে না নাই? কেউ যদি ঋণ ছুঁয়ে মারা যায়, আল্লাহ রাসূল তার জানাজায় কোনোদিনও শরীক হন নাই। কেউ যদি ঋণ ছুঁয়ে মারা গেছে, আল্লাহর হাবিব তার জানাজায় শরীক হয় নাই, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হয়েছে। কিন্তু আমাদের মধ্যে হাজারো হাজার মানুষ আছে নিজের বাঁচাতে পারে না, এতিমের সম্পদগুলা জনমের মতো ভক্ষণ করে, আছে না নাই? বোনের হক দেয় না, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, অর্ডার টাকার, ভাই বলেন অর্ডার টাকা, জোরে বলেন তো অর্ডার টাকা। ভাই কয় ভাগ? বোন কয় ভাগ? 1 ভাগ। বোন জমিন দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না,
5 লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করতে গেছে এমন হাজী সাহেব আছে না নাই? ও 100 বার কেন 1 লক্ষ বার হজ করুক, তার হজ আল্লাহর কাছে কবুল হবে না। বোনের হক ঠকায়া, বোনের হক ঠকিয়ে তুমি হজ করো, বোনের হক ঠকিয়ে তুমি নামাজে দাঁড়িয়েছো, বোনের হক ঠকিয়ে তুমি রোজা করতেছো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। প্রত্যেকটা রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। রাসূলকে বলছেন, নবীকে বলছেন হালাল খাবার খাও। সুবহানাল্লাহ কও, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটু মাথা খাটায় বলেন তো, কোন নবী কি হারাম খাবার খেতে পারে? কোন নবী কি হারাম খাবার খেতে পারে? এরপরও আল্লাহ নবীদেরকে সতর্ক করেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। ও রাসূল, হালাল খাবার খান, ওয়া'মালু সালিহা, সৎ আমল করেন। বন্ধে ঠকায় আবার সৎ আমল হয় কেমনে? আমি কি ভাই অবাস্তব বললাম? এমন অন্যায় দেশে এলাকায় আছে না নাই? আছে না নাই? শুধু আছে বললে বলাবে, প্রত্যেক ঘরে ঘরে আছে, ঠিক কিনা? প্রত্যেক ঘরে ঘরে আছে। কেউ যদি বোনের হক আটকিয়ে রেখেছেন, যার দুলাভাই যারা আছে আজকে খুশি, ও আজ দুলাভাইদের পক্ষে যাচ্ছি, ঠিক না? বোনের হক পাইলে ভালো হয়, 2 বিঘা সম্পত্তিতে পাওয়া যায়, ভালোই তো হয়। দুলাভাইরা খুশি, কিন্তু যে সমস্ত ভাইরা বোনের হক দেন এরা কিন্তু বেজার হয়ে গেছে অলরেডি, চেহারা কিন্তু কালো হয়ে গেছে, লাইটের জন্য দেখা যাচ্ছে না, খালি চেহারা কিন্তু কালো হয়ে গেছে। আজকে চেহারা কালো হলে কি হবে? কিয়ামতের ময়দানে যিনি ধরবেন তিনি কে? তিনি কে? মনে রাখবেন, আল্লাহ জালেম না, আল্লাহ জালেম নন। চুল পরিমাণও কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ ন্যায় বিচারক, বিচারকের বিচারক, বিচারকের বিচারক। সেদিন সবার বিচার হবে। যারা কলকাতা হাইকোর্টে বিচার করছেন, আমার বাংলাদেশ সুপ্রিম কোর্টে যারা বিচার করছেন, আল্লামা সাঈদীকে জগৎ বিখ্যাত একজন আলেমকে যারা রাজাকার বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, সেই বিচারদেরও, বিচারকদেরও বিচার জোরে বলুন হবে, জোরে বলুন হবে কিনা? হবে কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকদের বিচারক একজন আছেন, তিনি কে? বলেন বালা। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ আমরাও সাক্ষ্য দিলাম, আপনি বিচারকদের বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন আলেমকে ধর্ষক বানাইছে, জনগণ মানে নাই। ক্ষমতা হয়তো ক্ষমতা দেখিয়ে তোমরা করেছো, কিন্তু জনগণ মানে নাই। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন রাষ্ট্র নাই পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানে আল্লামা সাঈদীর জানাজা হয় নাই। সুবহানাল্লাহ। আমি মারা গেলে কয়জন জানাজা পড়বে? আপনি মারা গেলে কয়জন জানাজা পড়বে? আমি কাতারে সফর করছিলাম, সেই জায়গায় সফর করার সময় এক ব্যক্তি বলতে, হুজুর এই যে দেখতেছে বিশাল এলাকা, এই জায়গায় আল্লামা সাঈদীর জন্য জানাজা পড়া হয়েছে। সুবহানাল্লাহ। আমেরিকা, ব্রিটেন, লন্ডন, নিউ ইয়র্কে, সব জায়গায়। আমি এই কথা বলছি না যে গাইবি জানাজা জায়েজ, আমাদের মাযহাবে জায়েজ না, উল্টা পাল্টা উল্টা হবে না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি একজন আলেমের প্রতি শ্রদ্ধা কত, একজন আলেমের প্রতি মহব্বত, ভালোবাসা জাতির কত, ভালোবাসা জাতির কত। শেষ নামাজ, মাগরিবের নামাজ হাসপাতালে পড়লেন। মাগরিবের সময় পুলিশদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে ওযু জামাতের সাথে নামাজ পড়ে? সুবহানাল্লাহ। সেই পুলিশের কিসমত কত ভালো যে শেষ নামাজটা জামাতের সাথে, হুজুরের সাথে পড়েছে।
নামাজ শুরু করার আগে পুলিশের হাতটা ধরেছে, হাতটা ধরে বলেছে আজকের থেকে আর নামাজ ছেড়ে দিও না, আজকের থেকে নামাজ বাদ দিও না। প্রত্যেকটা নবী মৃত্যুর আগে উম্মতের জন্য বলে গিয়েছেন নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। তার কাছে মানুষটা একজন পুলিশ হাতটা ধরে বলল আজকের থেকে আর নামাজ ছেড়ে দিও না, নামাজ বাদ দিও না। ইশারের সময় ইন্তেকাল করলেন। আমার ভাইরা, আল্লাহ গোটা বাংলাদেশটারে কাঁপায় আছে, গোটা বাংলাদেশ সে সময় ভূমিকম্প হয়ে কেঁপেছে, জমিনও বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন কেউ যদি আমার আহার আমার পরিবারের সাথে আমার বন্ধুর সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধটা আমি আল্লাহ নিজে নেই। সুবহানাল্লাহ, আমি নিজে নেই। সেই মানুষটাকে ধর্ষক বানিয়েছো তোমরা, রাজাকার বানিয়েছো তোমরা। সৌদি গভর্নমেন্ট থেকে তার জন্য স্পেশাল পাওয়ার ছিল যে আপনি যখন আসবেন কাবা ঘরে ঢুকবেন। সুবহানাল্লাহ, একটা মানুষকে কতটা সম্মান যে আপনি যখন আসবেন কাবা ঘরে ঢুকবেন, সালাত আদায় করবেন। আল্লামা সাইদির পরিবারকে সৌদি আরবে সসম্মানে সকলকে থাকার জন্য দেওয়া হয়েছে। বলেছে আপনি আমার দেশে থাকেন, এখান থেকে দিন প্রচার করেন, এখান থেকে আল্লাহর বাণী আল্লাহর কোরআন প্রচার করুন। হুজুর একটা কথাই বললেন, আল্লাহ আমারে পাঠাইছে বাংলাদেশে, আল্লাহ যদি চাইতেন যে আমি আপনার দেশে দিন প্রচার করবো, তাইলে তো আল্লাহ আমার সৌদি আরবে পাঠাইতেন। আমি বাংলা ভাষাভাষী মানুষ, আল্লাহ আমারে বাংলাদেশে পাঠাইছে, আপনারা আমাকে যে প্রস্তাব দিয়েছেন, আমার পরিবারকে যে প্রস্তাব দিয়েছেন, এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু আমার বাংলা ভাষার মানুষদের ছাড়া আমি থাকতে পারবো না। সেই জাতি কোন জায়গায় তারা নিয়ে গেল? যে জাতির জন্য মক্কা ত্যাগ করলেন, মদিনা ত্যাগ করলেন, যে জাতির জন্য মক্কা মদুর হোটেল দেওয়া হলো তার জন্য, পুরো ফ্যামিলি নিয়ে থাকার জন্য, যে জাতির জন্য মক্কা ত্যাগ করলেন, মদিনা ত্যাগ করলেন, প্রত্যেকটা মানুষের পরিচয় কোরআনের আওয়াজ পৌঁছানোর জন্য, সেই মানুষটাকে ধর্ষক বানিয়েছো। অপেক্ষায় আমরাও আছি, শুকরিয়া আদায় করতেছি। বিচার জমিনে শেষ হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লামা সাইদির বিচার আমরাও দেখব ইনশাআল্লাহ। বলেন যারা যারা দেখতে চান দুই হাত উঁচু করেন, দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, লাল দালানের মধ্যে কেমনে বিচার হয়েছে আমরা জানি না, কিন্তু তুমি তো বিচার করবা, ওই বিচারটা আমাদেরকে দেখাইও। আমিন বলুন, আমিন বলুন। কষ্ট হচ্ছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? আমি বোঝাতে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেরে বাঁচান। কেমনে বাঁচাবেন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেমদের কাছে আসেন, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আপনার জ্বর হলে ডাক্তারের কাছে চলে যান, কাশি হলে ডাক্তারের কাছে যান, বাড়ি তৈরি করবেন ইঞ্জিনিয়ারের কাছে আপনি চলে যান, টুপির দরকার জামা বানাবেন দর্জির কাছে চলে যান। আর দ্বীনি মাসআলার বিষয়ে আপনি আলেমের কাছে আসবেন না, এটা হতে পারে না। যে কোনো মাসআলার জন্য ছোট হোক কিংবা বড় হোক, ইনশাআল্লাহ আমরা মাসআলা আলেমদের কাছে জিজ্ঞাসা করবো তো ইনশাআল্লাহ। এই দায়িত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? নবীরা নাই, চলে গেছেন। নবীদের কোরআন, নবীদের হাদিস, এই যে বুখারী খতম করা হলো, ছাত্রদের কলিজায় ঢুকলো, নবীদের দায়িত্ব তারা পালন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলিমদেরকে সম্মান করে না, সে আমার উম্মতি না। অসংখ্য এলাকার মধ্যে মানুষ আছে যারা ইমামদের সাথে বেয়াদবি করে, আছে না নাই?
আছে না নাই? যত রাগ সব ইমামের উপরে থাকে। বাড়িতে বউ লোকে ঝগড়া করে মশারি টাঙ্গায়, ঠিক কিনা? আছে না নাই? বাড়িতে বউর সাথে ঝগড়া করে মশারি টাঙ্গায়, আর মসজিদ রাষ্ট্র বড় নেতা হয়ে যায়। যদি কোনো মহিলা দেখে ইমাম সাহেব মহিলা কেন? আর আপনার কিসমত ভালো, মসজিদে ময়লা আছে, আপনি পরিষ্কার করে। রাসূলুল্লাহ বলেছেন মসজিদ যদি কেউ পরিষ্কার করে, আল্লাহর ঘর যদি কেউ পরিষ্কার করে, আল্লাহ তার কলিজা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এটা তো কিসমত। মসজিদে ময়লা থাকে আপনার জন্য কিসমত। হুজুর তো করবেনই, মুয়াজ্জিন তো করবেন, খাদেম তো করবেন, এরপরেও যদি কোনো ময়লা থাকে, এটা কার কিসমত? 14 গোষ্ঠীর কপাল। কি আমার কথা বুঝে আসছে ভাই? ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম পরিষ্কার করার পরেও মসজিদে কি আছে? ময়লা আছে। এইটা 14 গোষ্ঠীর কি কপাল। আপনি পরিষ্কার করেন, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। অন্তর সাদা বানাবেন, আর যে অন্তর সাদা হয় সেই অন্তর জান্নাতে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ রাসূলুল্লাহর আদর্শ নিজের মধ্যে আনা লাগে। আল্লাহ রাসূলের আদর্শ যখন নিজের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার জীবনটা সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আজ আমরা নিজেকে পরিবর্তন করবো কেমনে? আমার যুবক ভাইরা চুল কাটে, বিরাট কোহলি যেমনে চুল কাটে, রোনাল্ডো যেমনে চুল কাটে এমনি চুল কাটে, মেসি যেভাবে চুল কাটে এইভাবে চুল কাটে। আমার যুবক ভাইরা দাড়ি রাখে কেমনে? বলে বিরাট কোহলি যেমনে রাখছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পরিবর্তন করতে বলেন আপনাকে, আপনি কেমনে নিজের পরিবর্তন করবেন? আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য গ্রহণ করে কিয়ামতের দিন তার সাথেই উঠবে। কেউ যদি মেসির স্টাইলে চুল রাখে, তার মানে মেসির সাথে তার হাসর হবে। কেউ যদি রোনাল্ডোর মতো চুল রাখে, তার মানে তার সাথেই তার হাসর হবে। আর কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর স্টাইলে চুল রাখে, ফ্যাশনে চুল রাখে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথেই তার হাসর হবে। আমার ভাইরা, যুবকরা দাড়ির মধ্যে ফুট দেয়, আছে না নাই? একটা মাত্র আমল যেটা কবরে যায়। সুবহানাল্লাহ। এই যে আমার টুপি ভাই, আজকে যদি মারা যায় কালকে টুপি কি মাথায় থাকবে? এই যে দামি চশমা, আজকে মারা গেলে কালকে চশমা থাকবে? কিন্তু একটা মাত্র আমল দাড়ি, সেটা কোন জায়গায় যায়? কবরে যায়। এই দাড়ির মধ্যেও কত ফ্যাশন, ডানে বামে সামনে পিছনে, এই স্টাইল, ওইটা এইটা ওইটা ওইটা ওইটা, সর্বনাশ সর্বনাশ। আমি বাংলাদেশের অন্যান্য যে জায়গায় যাই, একটা জিনিস আমি খুব ফলো করি, সেটা হলো কি, আমাদের বাংলাদেশের নরমালি কেউ যদি দাড়ি এবং চুল কাটে, কম করে হলো 120 থেকে 150 টাকা। তার মানে ও দৈনিক যদি কি করে 20টা দাড়ি টুপি দাড়ি আর চুল কাটে, তার মানে টাকা হচ্ছে কত? 3000 টাকা। কয় হাজার টাকা? দৈনিক কয় হাজার টাকা? 3000 টাকা। দৈনিক যদি সে 3000 টাকা ইনকাম করে, তার মাসে কয় হাজার টাকা? জোরে বলেন না কেন ভাই? মাসে কয় হাজার টাকা? সরকারি চাকরি পাবে? মেয়ের বাপটা তার কাছে আগে মেয়ে বিয়ে দিবে, ঠিক না? হ্যাঁ, তার কাছে তাকে মেয়ে বিয়ে দিবে। মাসে 90,000 টাকা ইনকাম। আমি আমার ছোট্ট মানুষ, বয়সে আপনারা অনেকে বড়, এখানে যারা এখন বড়, কিন্তু আমার ছোট্ট মস্তিষ্কে আমি যে গবেষণা করেছি বাংলাদেশে, ইন্ডিয়াতে, কাতারও, বিভিন্ন জায়গায় আমি যে গবেষণা করেছি, যে মাসে 90,000 টাকা ইনকাম করে, অথচ বাড়িতে খাবার নাই, ঠিক না ভাই? ঘর নাই। 90,000 টাকা যদি কোন ইমাম সাহেব ইনকাম করতো, ও কলকাতায় 50 টাকা বিল্ডিং দিত আগে। যদি বলেন ঠিক কিনা? কিন্তু ও মাসে 90,000 টাকা ইনকাম করতেছে, অথচ বাড়িতে খাবার নাই, বিল্ডিং নাই, কিছু নাই। চিন্তা করলাম ব্যাপারটা কি? কিছুতে একটা হচ্ছে, সমস্যাতে একটা হচ্ছে, গন্ডগোলতে একটা জায়গা আছে। গন্ডগোলটা কোন জায়গায়?
চিন্তা করে দেখলাম সফান সফা কি কাটে ভাই, কি কাটে ভাই, কি কাটে? হাজার হাজার মানুষের দাড়িগুলা কাটতেছে। আল্লাহ তার অর্থের মধ্যে টাকার মধ্যে বরকত উঠায় নিছে। বলুন ঠিক কিনা? আপনাদের এলাকা দেখবেন যে সমস্ত নাপিতরা আছে, ভাইরা রাগ করিয়েন না ভাই, মন খারাপ করিয়েন না ভাই, মন খারাপ করার জন্য বলি না। আপনি একটু সচেতন হন, আপনি একটু বলেন, আপনি একটু সচেতন হন, আপনি একটু বলেন ভাই দাড়িটা কাটিয়েন না, ভাই দাড়িটা কাটিয়েন না। আল্লাহর কসম, কোরআন সামনে নিয়ে, কোরআন উঁচু করে মিডিয়ার সামনে, শত শত মানুষের সামনে বলছি, আপনি যদি আজকে দাড়ি কাটা বন্ধ করে দেন, আল্লাহ আপনার চুল কাটার মধ্যে বরকত দিয়ে দেবে। আল্লাহর কসম করে বলতেছি, বরকত দেবে, বরকত দেবে। আমার ভাইরা একটু সতর্ক হন, একটু সতর্ক হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মধ্যে সেই জায়গায় বসা, সাহাবীরা দেখলো ব্যাপারটা কি। আমরা আসার আগেই কে পোশাক পরায় দিল, কে পোশাক পরায় দিল, যে কে পোশাক আল্লাহ পরায় দিল, আব্দুল্লাহ কে পোশাক পরায় দিল। তাকায় দেখে আবু বকর পোশাক পরায় দিয়ে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পোশাক ছিল না, খাবার ছিল না, তার খাবারের ব্যবস্থা হলো, পোশাকের ব্যবস্থা হলো। আমার ভাইরা, আজকে পৃথিবীতে দ্বীনের মার্কাজ, এই দেওবন্দি মাদ্রাসাগুলো দ্বীনের মার্কাজ, সরকারের টাকায় চলে। সরকারের টাকায় চলে। কাদের টাকা? কাদের টাকা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জনগণের টাকায় চলে বলে আজ পর্যন্ত ঈমান আমল ঠিক আছে। জনগণের ঠিক কিনা? আর ওই যে আলিয়া মাদ্রাসা, রাগ করিয়েন না, রাগ করিয়েন না, পায়ে হাত দিয়ে বলি, আমাদের এলাকার বাংলা আলিয়া মাদ্রাসার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। স্কুলের ছাত্রও ভালো, কিন্তু আলিয়া ছাত্র তো খারাপ হয়ে গেছে। সিলেবাসের মধ্যে যা ঢুকাইছে, কোন শিক্ষক প্রতিবাদ করে না। কেন? টাকা পায়, সরকারি টাকা পায়। আমল আখড়া কোন জায়গায় চলে গেছে? আপনারা দেন বলে আজ পর্যন্ত আমল আখড়া কি আছে? এই যে মাদ্রাসা আছে বাংলাদেশের, দেওবন্দি মাদ্রাসা 20,000, আলহামদুলিল্লাহ বলেন। দাওরা পর্যন্ত 20,000 মাদ্রাসা, বুখারী পর্যন্ত, বাদ বাকি করা আছে হাজার হাজার। প্রাইভেট যে কত হাজার আল্লাহ ভালো জানে। এত মাদ্রাসা, কোন একটা মাদ্রাসায় কোন ছাত্র যদি ভুলে যদি দাঁড়িয়ে কি দেয়, খুর দেয়, সেকেন্ডের মধ্যে মাদ্রাসা থেকে কি করে দেবে? বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে ট্রেনিং দেওয়া হয়।